বিভিন্ন বাতাস বা বিভিন্ন মাধ্যমে সংক্রমিত হয় সেসব বিষয়ে আমরা বিভিন্ন প্রশিক্ষণ এবং দিক নির্দেশনা পেয়ে থাকি। এছাড়াও রয়েছে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি NMEP, যেখান থেকে আমরা জাতীয় আমাদের যে ম্যালেরিয়া, আমাদের বটিয়াঘাটাতে ম্যালেরিয়া প্রাদুর্ভাব নেই বললেই চলে, কারণ ম্যালেরিয়া প্রধানত একটি পাহাড়ি অঞ্চলে রোগবাহিত অ্যানোফিলিস মশা দ্বারা বাহিত একটি রোগ, এবং আমাদের সার্বিক তত্ত্বাবধানে আছে আমাদের ব্র্যাক। আমাদের এই প্রকল্পটির অর্থায়নে সহযোগিতা করে দ্য গ্লোবাল ফান্ড, এটি একটি বৈশ্বিক ফান্ডের অন্তর্গত। জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়ন এলাকা, আমরা সমগ্র বাংলাদেশের রাজশাহী বিভাগ, সিলেট বিভাগের সুনামগঞ্জ, দেন খুলনা বিভাগের আমাদের যে কোস্টাল যে অঞ্চলগুলো আছে, আমাদের পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, আমাদের চট্টগ্রামের সমগ্র পার্বত্য অঞ্চল, এছাড়াও আমাদের কুমিল্লা এবং ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে আমাদের এই প্রকল্পটি বাস্তবায়িত হয়ে থাকে। এখানে আমাদের যে বটিয়াঘাটা ইউনিয়নটি রয়েছে, বটিয়াঘাটা উপজেলা রয়েছে, সেই বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর, বটিয়াঘাটা, তারপরে হচ্ছে আমাদের ভাঙ্গারকোট, এই ইউনিয়নগুলোতে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে থাকি, এবং আমাদের বেজ অফিস বটিয়াঘাটা উপজেলার আমাদের ব্র্যাকের যে আঞ্চলিক অফিস আছে সেখানে আমাদের জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য কর্মসূচি ওখান থেকে পরিচালিত হয়ে থাকে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা একটা সেট গোল করি, আমরা গোল সেট করি, আমরা কি করব সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। তারপর আমরা গোলে পৌঁছানোর জন্য কিভাবে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে, কি করতে হবে, সেগুলো নিয়ে আমরা দিক নির্দেশনামূলক গবেষণা করি। তারপরে আমরা নতুন নতুন যে উদ্ভাবনা আছে সেগুলোর দিকে আমরা প্রায়োরিটি দিই এবং আমরা পুনরাবৃত্তি করি সেই জিনিসগুলো। আমাদের মাঠে কার্যক্রম এবং পদক্ষেপ সমূহ, যেহেতু আমাদের মূল প্রকল্পটি হচ্ছে জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য, এবং জলবায়ু পরিবর্তনের একটি ব্যাপক প্রভাব দেখা যায় আমাদের যে প্রান্তিক যে অঞ্চলগুলা রয়েছে, যেরকম আমাদের সুন্দরবনের এরিয়াটা আছে, আমাদের সামুদ্রিক কোল ঘেঁষে যে কক্সবাজার, আমাদের পার্বত্য চট্টগ্রাম, অর্থাৎ যে অঞ্চলগুলোতে আমাদের আবহাওয়া এবং জলবায়ুর যে প্রভাবটা ব্যাপক হারে দেখা দেয়, সেখানে আমরা কার্যক্রমগুলো এবং বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকি। আমাদের 10টি আমরা কার্যক্রম পরিচালনা করে থাকি। তার প্রথমটি হচ্ছে কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের দ্বারা জলবায়ু পরিবর্তনজনিত সংবেদনশীল রোগসমূহ পর্যবেক্ষণ এবং নজরদারি কার্যক্রম। আমাদের বটিয়াঘাটা উপজেলায় 5 জন কমিউনিটি স্বাস্থ্যকর্মী আছেন, যেনারা প্রত্যেক বাড়িতে গিয়ে গিয়ে আমাদের বিভিন্ন যে থানা প্রধান আছেন বা আমাদের বাসা বাড়িতে কেউ অসুস্থ আছে কিনা, এখন স্বাস্থ্য সংবেদনশীল রোগ বলতে আমরা জলবায়ু পরিবর্তনের সাথে যেটা বুঝি, যেরকম টিবি, যেটাকে আমরা যক্ষ্মা বলে থাকি, সচরাচর বাতাসের মাধ্যমে ব্যাকটেরিয়ার মাধ্যমে যেটা ছড়ায় যায়। তারপরে আমাদের আছে ডেঙ্গু, যেটা আমাদের সামনে ডেঙ্গুর একটা ব্যাপক সিজন চলে আসতেছে। আমরা জানি সামনে বর্ষার বৃষ্টি পড়বে। এই বৃষ্টির পানিগুলা জমে জমে বিভিন্ন বাসাবাড়িতে জমে থাকবে, পটে জমে থাকবে, টায়ারে জমে থাকবে। কোনা বিভিন্ন যেই জায়গাগুলো আছে পানি জমা, সেই পানিও জমে থাকবে। আমাদের স্বাস্থ্যকর্মীরা প্রত্যেকটা বাসাবাড়িতে যাবেন, এই বিষয়গুলো নিয়ে সচেতনতা করবেন এবং তাদের কোনো শারীরিক সমস্যা আছে কিনা এগুলো আমরা আমাদের রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করে থাকি। এরপরে আমরা সচেতনতামূলক যে প্রচার অভিযান, যেটা আমরা মাইকিং করে থাকি, আমরা বিভিন্ন সময়ে যখন আমাদের ডেঙ্গুর একটা প্রাদুর্ভাব চলে আসবে, আমরা ডেঙ্গুর সচেতনতামূলক মাইকিং করব। আমরা যক্ষ্মা নিয়ন্ত্রণের জন্য যক্ষ্মা সচেতন